প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনার দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আসলে টপিকটা হচ্ছে আজকে আমি একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে জাপানে আ বর্তমান প্রেক্ষাপটে N2 এর গুরুত্ব খুবই, খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে N2 এর কারণে অনেকের হয়তোবা উম চাকরি হবে না। নরমাল চাকরি থেকে শুরু করে ভালো, ভালো চাকরি না হওয়ার চান্স অনেক বেশি। তো এই বিষয়ে আরকি সবাইকে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করতে বলেছিলাম। আসলে সবাই বিষয়টা অনেক, অনেক বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন। বাজে কমেন্টস থেকে শুরু করে যারা বাজে কমেন্টস করেছেন তাদের জন্য শুভকামনা এবং তাদের ভুলটা আমি আসলে ভেঙে দিচ্ছি। আসলে এটা বাংলাদেশ থেকে জাপানে আসার জন্য N2 রিকোয়ারমেন্ট এটা ছিল না। এটা ছিল হচ্ছে জাপানে যারা অবস্থিত যে সকল ছাত্রছাত্রী ভাই-বোনেরা আছেন, তারা চাকরির জন্য যারা স্টুডেন্ট থেকে জব বিষয়ে কনভার্ট করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ N2 এটা হচ্ছে নিউ কান অর্থাৎ ইমিগ্রেশন থেকে রিকোয়ারমেন্ট। N2 হলে আপনাদের চাকরি হবে এরকম বা N2 হলে আপনার ভিসাটা কনভার্ট করতে আপনার সুবিধা হবে। এখন আপনি চাকরি পেলেন কিন্তু আপনি ভিসাটা যদি আপনি কনভার্ট করতে না পারেন, আপনার যদি ভিসা যদি না হয়, আসলে ইমিগ্রেশনের ধারণা হচ্ছে যে আসলে আমরা আগে সামান্য কিছু অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এর সাথে যদি আমাদের ভিসা যদি না মিলে অর্থাৎ কাজ যদি না মিলে, তাহলে এখানে একটু ফ্যাক্ট আছে আরকি। সেখানে ধরেন কারো সাবজেক্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ, সে জব করে হয়তোবা একটা একটা অ্যাকাউন্টস সেকশনে বা এরকম অর্থাৎ এই টাইপের কিছু কাজ দেখিয়ে অর্থাৎ ভিসাটা সাধারণত উঠানো হয়। কিন্তু আসলে আমরা ফরেনার যারা আছে তারা বিভিন্ন ধরনের কাজই করি, সেটা আসলে সবাই করে এরকম। কথা হচ্ছে আসলে সেই জায়গায় যে জাপানে যারা পড়াশোনা করেন বা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের হয় অনেকের রিকোয়ারমেন্ট N5 হলেও হয়, অনেক সময় এজেন্সি থেকে কোনো কিছু রিকোয়ারমেন্টই লাগে না, না হলেও জাপানে আসা যায়। তবে জাপানে এসে ভাই ভাষার গুরুত্ব অপরিসীম। ভাষা না জানলে আপনি কিছুই বুঝবেন না, কিছু করতে পারবেন না, কিছু জানবেন না। আপনি একটা কাজের ক্ষেত্রে গেলেন, ১০ জনের সাথে কথা বলে নেটিভ লেভেলে কথা না বলতে পারলে, নেটিভ লেভেলে না বলতে পারলেও অনেকটা ওদের সাথে কাজ করতে হলে আপনাকে ওদের মতো করে কিছুটা হলে ভাষা বুঝতে হবে। তা ভাষা বোঝার জন্য অবশ্যই N2 বা ভাষার গুরুত্ব খুবই অপরিসীম। তাই আর দেরি না করে ভাষাটা শিখুন আর আমার কথা কেউ ভুল বুঝবেন না, দয়া করে বোঝার চেষ্টা করবেন। কথাটা ছিল এমন যে বর্তমান জাপানে জব পেতে হলে N2 র গুরুত্ব খুবই বেশি, তাই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করুন এরকম। তো যাই হোক, এটা হচ্ছে জাপানে যারা অবস্থা আছেন তাদের জন্য বলছি। আর বাংলাদেশ থেকে যারা আছেন তারা N5 বা N4 পড়ে তারপর জাপান ঢুকতে হলে তারপর এখানে অবশ্যই চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য তো অলরেডি জব সেটআপ হয়েই আসে। তারপর এখানে আসলে জব চেঞ্জ করতে হলেও ভাষার রিকোয়ারমেন্ট গুরুত্বপূর্ণ। আর যারা বলেন যে সার্টিফিকেট সার্টিফিকেট লাগে না, শুধু ভাষা জানলেই হয়। ভাই এখনো ভুল ধারণার মধ্যে আছেন। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো ভবিষ্যতে বিপদ সবাইকেই পোহাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে, যেকোনো রিকোয়ারমেন্টে এখন অবশ্যই সিভি ড্রপ করলে সবচেয়ে আগে খুঁজে N2 বা N1 আপনার রিকোয়ারমেন্ট আছে কিনা। শুধু থাকলেই হবে না, N to N রিকোয়ারমেন্ট আপনাকে এই লেভেলের ভাষা আপনি পারেন কিনা সেটাও কিন্তু চেক করে। তো কাজেই এই জায়গা থেকে সবাইকে সরে আসতে হবে এবং জাপানি ভাষা জাপানে টিকতে হলে প্রচুর পরিমাণে পড়তে হবে নেক্সট ফিউচারের জন্য। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আর দয়া করে কেউ ভুল বুঝবেন না। যারা কমেন্ট সেকশনে বাজে, বাজে কথা বলেন তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।